প্রকৃত মুসলমান কারা? ওগো রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর হাদিসটাকে বর্ণনা করেছেন বাবা। তিনি বলতেছেন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, প্রকৃত মুসলমান কারা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। আমার নবী বলতেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান হেফাজতে থাকবে, যে মুখ দিয়ে কোনোদিন বাজে কথা বলবে না, যে মুখ দিয়ে কোনোদিন বাজে কথা বলবে না, এই মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বলবে না। আল্লাহর নবীজি বলেন, লিসানিহি, যার জবানটা ঠিক থাকবে, কোনোদিন গালি দিবে না, রানীর বেটি রানী বলবে না, শাশুড়ি বৌমাকে গালি দিবে না, কাউকে গালি দিবে না, ননদকে ভাবি গালি দেবে না, পাড়া প্রতিবেশীকে কাউকে গালি দেবে না। আল্লাহর নবীজিকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, প্রকৃত মুসলমান কারা একটু বলুন। আল্লাহর নবীজি এই কথাই বললেন। কি বললেন? কালা মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, মুসলিম কারা একটু বলবেন। আল্লাহর রাসূল নিজের সালাতি জবানে বলেছেন, শোনো রে আমার উম্মত উম্মতিরা, যাদের জবানটা কন্ট্রোলে থাকবে, যারা ভালো ব্যবহার করবে, যারা মুখ দিয়ে ভালো কথা বলবে, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন, শোনো, যাদের মুখটা হেফাজতে থাকবে, তারপরে বলছেন কি, ওয়ায়াদিহি, যার হাতটা সালামত থাকবে, হাত দিয়ে অন্যায় করলো না, হাত দিয়ে কাউকে আঘাত করলো না, হাত দিয়ে কাউকে মারলো না। আল্লাহর নবীজি বলেছে, যাদের জবান ভালো থাকবে, যাদের হাত সালামত থাকবে, তারাই হবে প্রকৃত মুসলমান। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফিরোজপুরের আমার যুবক এবং বয়স্ক আব্বাজিদেরকে বলবো, কাউকে কি মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে? কথা কন না কেন? গালি দেওয়া যাবে বাবা? যাবে না। এ হাত দিয়ে কাউকে অন্যায় করবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, সূরা আল হাজের মধ্যে আর সূরা শূরার মধ্যে, আমার আল্লাহ পাক বলেন, শোনো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম। কি ঘোষণা দিয়েছেন আল্লাহ? ওয়া উযলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দা কান খুলে শুনে রেখো, আমি যে জান্নাতটা বানিয়েছি সবার জন্য বানাইনি রে, সকলের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইনি। আল্লাহকে প্রশ্ন করবেন, হে আল্লাহ, তুমি জান্নাত কার জন্য বানিয়েছো? দয়া করে বলে দাও। আমার আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ ওয়াজআলনি মিওয়ারাসাতিল জান্নাতিন নাঈম, আমি আল্লাহ পাক, আমি জান্নাত ওই ব্যক্তির জন্য বানিয়েছি যারা পরহেজগার মুত্তাকি। তাহলে আল্লাহর নবীজি আরেকটা হাদিস বলেছেন। কি হাদিস? যারা নিজের মুখটাকে বাজে কথা থেকে দূরে রাখবে, হাত দিয়ে কষ্ট দিবে না। আল্লাহর নবীজি হাদিসে জিবরিলের মধ্যে বলেছেন, জিবরিল আমিন, জিবরিল থেকে হাদিসটি আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যারা প্রকৃত মুসলমান, যারা মুখটাকে হেফাজতে রাখবে, যারা ঝগড়া ঝাঁটি করবে না, মুখ দিয়ে বাজে কথা বলবে না, অন্যায় অত্যাচার করবে না, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। এত জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন বিনা হিসেবে জান্নাতি। আর
প্রকৃত মুসলমান ইমাম বুখারী তিনি বলে দিলেন স্পষ্ট যে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ জবান গালি থেকে মেহফুজ থাকবে, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান। আর জান্নাত কার জন্য বানিয়েছেন আল্লাহ? সুদ খোরের জন্য, বেঈমানের জন্য, চুগল করার জন্য, কুটকুটির জন্য না। আল্লাহ পাক বলেন ওয়া উযলাফাতুল জান্নাতু লিল মুত্তাকিন, আমি পরহেজগার মুত্তাকির জন্য জান্নাত বানিয়েছি। জোরে বলে এত সস্তা নয়, মুফতি সাহেব দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিবে, এত সহজ নয়। জান্নাত এত সহজ না। জান্নাত পেতে গেলে নিজের নফসের সাথে আগে লড়াই করতে হবে। আচ্ছা, অনেক দূরে চলে গেছেন আপনারা, বাংলাদেশ কেটে ইরাকে চলে গেছেন, আর নিচে কেউ বসতে চাই না। একটু নিচে বসলে আমার নবীজির সুন্নাত আদায় হবে। নিচে বসে ওয়াজ শুনলে আমার নবীজির সুন্নাত আদায় হবে। আমার নবী যখন ওয়াজ শুনতেন জমিনে বসে, আর হযরতে হাসান বিন সাবিত দাঁড়িয়ে নাচ করতেন স্টেজে, আর গজল শোনার পর আমার নবী পুরস্কার দিতেন। জোরে বলেন অনেকে দেন না, কিন্তু দেন, এটা ভুলবেন না। এটা দেওয়াটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন, কবুল করাটা আমার নবীজির সুন্নাত, সাহাবী হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত। তো কমপক্ষে না পারলে পান, না পারলে পানের বোঁটা, ঠিক কি না? কিন্তু দিন, পকেটে নিয়ে চুপ করে থাকেন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এর জন্য আল্লাহ পাক বলে দিলেন বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ পাক ওলির ক্ষমতা দিয়েছি। যারা আল্লাহর ওলি হবে, আমি আল্লাহ ক্ষমতা আমি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে বাবা আমার মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা এমন মহান আল্লাহর ওলি ছিলেন, এমন ওলি যেমন ফতোয়া লাজবাব, তেমন তাকওয়া লাজবাব। আল্লাহু আকবার। একদিন মাদ্রাসায় আল্লাহু আকবার মুফতি আজম হিন্দ মহল্লা জাসলি, যেখানে তার আসল বাড়ি, সেই মহল্লা জাখিরা মহল্লা জাসলিতে তার পাশ ভবনে একদিন বসে আছেন। ইতিমধ্যে আমার মুফতি আজম হিন্দ হুক্কা পান করতেন। হুক্কা, একদিন হুক্কার কয়লা শেষ হয়ে গেছে, রাগ শেষ হয়ে গেছে। ডাক দিলেন, কেউ আছো একটু আমাকে হুক্কার আগুন দিবে? আল্লাহু আকবার। একটা মাদ্রাসার ছাত্র দৌড় মারতে মারতে মাদ্রাসা থেকে কিছু চুলা থেকে আগুন নিয়ে গিয়েছিলেন। আমার মুফতি আজম হিন্দ বলেছিলেন, বাবা ये आग कहां से लाया, ये राग कहां से लाया? वो बच्चे ने कहा था, ওই ব্যক্তি বলেছিল, হুজুর মাদ্রাসা থেকে নিয়ে এসেছে। আমার মুফতি আজম হিন্দ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, যাও যাও তাড়াতাড়ি করে মাদ্রাসায় আগুন আবার ফেরত করে দাও। পীরের নজর এখন বর্তমানে মুরিদের উপরে, বুঝতে পারলেন? মাল কাহা হ্যায়? পীর সাহেব যাবে না গরিবের বাড়িতে। যার বাড়ি এসি আছে, যার টাকা পয়সা আছে, তার বাড়িতে হুজুরের জ্ঞান হবে। গরিবের বাড়ি যাবে না। তুই কেমন পীর হে, তুই কেমন পীর যে গরিবের বাড়িতে গেলি না? আমার কৌশে পাক একই ওয়াক্তে 70 গোলামের বাড়িতে হাজির হয়েছে। और लाजवान नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, उनसे हुजूर मुफ्ती आजम हिंद। এর জন্য একটা কথা বলি, পীর ধরো চাইছে, পানি খাও চাইছে। কথা ভুল বললাম? ভুল বললাম? পীরের যখন হাতে বায়াত হবা, হুড়ে পাল দিও না, হুড়ে পাল দিবে না। যদি ওই শরিয়তের পীর হয়, তাহলে এক বাক্যে হাত দিয়ে দাও।
দাও, আর শরিয়তের যদি খেলাফ হয় ওই গ্রাম থেকে পীরকে তাড়িয়ে। বুঝতে পারলেন না? ওর জন্য বলছি পীর এমন হবে। আমার মুফতি আজমিন কেমন ওলি ছিলেন, গ্রামের লোককে শুধু বলতেন তোমরা এসে শুধু আজ শুনো, আমি মুফতি আজমিন নিজে রিকশা ভাড়া দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তো আল্লাহর